কাউন্টার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই শীতে সবাই কেমন আছো সবাই বলো। আমার তো বাপরে বাপ, কলকাতায় আবার যা শীত পড়েছে, মানে ঠান্ডায় জমে যাচ্ছে। শীতকাল যতই ভালো লাগুক না কেন, তবুও মানে এবারে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। আমার তো কদিন ধরে শুধু ঘোরা ঘোরা চলছে, মানে আমি শুধু মানে 3খানা ব্যাক টু ব্যাক ট্রিপ চলেছে আমার। ওরে বাবা, ব্যালকনি থেকে এত হাওয়া দিচ্ছে, আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এবার যেটা করব, আজকে মেয়েকে নিয়ে যাব একটু সার্কাস দেখতে। আমাদের এখানে হাওড়াতে রামতলার যে শঙ্কর মঠ আছে, শঙ্কর মঠে এসেছে রোলেক্স সার্কাস। তো সেখানেই মেয়েকে নিয়ে যাব, কেননা ওকে হচ্ছে আমরা সেইভাবে সার্কাস এখন অবধি দেখানি। ও ম্যাজিক শো দেখেছে, কেননা কাছে পিঠে মানে বেশ ঠিকঠাক সার্কাস আমরা খুঁজে পাইনি, যেগুলোই পেয়েছে অনেক দূরে দূরে, তো নিয়ে যাওয়া পসিবল হয়নি। তো এবছর যখন আমাদের একদম হাওড়াতে একদম বাড়ির কাছেই সার্কাসটা এসেছে, তো মেয়েকে ইচ্ছা আছে সার্কাস দেখতে নিয়ে যাওয়ার। আর বেবলা কতটা আনন্দ, খুব আনন্দ পাচ্ছি। আর সে ঠান্ডায় বেচারি গুটি সুটি মেরে গেছে, কতগুলো লেয়ারিং সে পড়েছে। এখানে মনে হয় 3টে লেয়ারিং পড়েছে, নিচে মনে হয় 2টো পড়েছে নিচে। ঠান্ডায় বেচারা পুরো জুথুবু হয়ে গেছে। এখন একটু তাকে পড়তে বসেছি, সে একটু পড়াশোনা করে নিক, তারপরে মানে বিকেলবেলা একদম খেয়ে দিয়ে উঠেই যাবো সার্কাসে। তো খুব তাড়াতাড়ি সমস্ত কিছু করতে হবে না, কেননা খেতে এই শীতকালে যেটা হয়, যে কোনো কাজই একটু লেটে চলে, মানে হাত পা তো নড়তে চায় না, মানে একটুও কাজের ইচ্ছা থাকে না, তবুও তো কাজগুলো করতে হয়, তো সমস্ত কিছুই লেটে হয়। তো 3টে শো আছে ওখানে, একটার সময়, একটা 4টে আর একটা 7টা। তো আমরা ওই 4টের শোটাতে যাব। তো চলো তাড়াতাড়ি সমস্ত কিছু করে নিই। অলওয়েজ লেট আমরা, এখনো 4টে থেকে শো, 4টে থেকে যাচ্ছি। চলে এসেছি রোলেক্স সার্কাস, আর এখন বনিকে খুঁজছি। আমরা যথারীতি লেট এসেছি, কারণ সার্কাস শুরু হয়ে গেছে। তো বোনকে খুঁজে বেড়ায়, সে কোথায় আছে। তার কাছে আছে আমার জ্যাকেট, আর পড়তে হবে, কাঁপতে কাঁপতে যাচ্ছি। এই যে এখানে টিকিট কাউন্টার। लेंगे आप लोग अपना मनपसंद टिकट और सुंदर हाल की तरह करेंगे। सर्कस का आज का ये सेकंड शो चालू होने जा रहा है और शुरू होने जा रहा है। তো আমরাও কেটে নিয়েছি টিকিট, আর বনি কিনতে গেছে ওখানে পপকর্ন। তো পপকর্ন নিয়ে চলো আমরা যাবো ভেতরে। চলো ভেতরে যাই, গিয়ে দেখি শুরু হয়ে গেছে। গিয়ে দেখেছিলাম শুরু হয়ে গেছে সার্কাস। আর এই দেখো, প্রথমেই যে দেখলে সবাই মিলে এসে ফ্ল্যাগ নিয়ে, মানে রোলেক্স সার্কাসের যে ফ্ল্যাগ হয়েস্ট করে গেল। আর তারপরে ফার্স্টেই এসেছিল হচ্ছে এই যে কিংকং, আর এই যে একটা বেবি কিংকং, যদিও বা এটা কস্টিউম পরা দেখেই বোঝা যাচ্ছে, তবুও দেখতে বেশ ভালো লাগছিল। আর বেবলা তো প্রচণ্ডই মজা পাচ্ছিল। এই যে দেখো, আমরা যেহেতু 300 টাকার টিকিটটা কেটেছিলাম, বেশ সামনের দিকেই বসতে পেরেছিলাম। তো এইরকম ছিল সমস্ত অ্যাম্বিয়েন্সটা। কেমন? তারপরে আস্তে আস্তে শুরু হয়ে গেল সার্কাসের মেইন যে শোগুলো, সেগুলো। এই যে ফার্স্টেই ছিল যেরকম লাঠি দিয়ে ব্যালেন্সিংয়ের খেলা। এই যে দেখতে পাচ্ছ যে মাঝখানে যে স্টিকটা আছে বা পাইপ আছে বা ফানেল, যাই হোক যেটাই বলো, সেটাকে এই যে 2টো লাঠি দিয়ে উনি ব্যালেন্স করছিলেন। আর তারপরে ছিল এই যে পুরো যে স্ট্রেংথের যে একটা খেলা, মানে ওপরে যে রডের মধ্যে এইভাবে স্ট্রেংথ দিয়ে পুরো ওই যে ঝুলে উল্টে ঘোরাটা, মানে যথেষ্ট স্ট্রেংথের প্রয়োজন আর যথেষ্ট ব্যালেন্সেরও প্রয়োজন। এই যে এইটা করছিল। আমার যদি বা প্রচণ্ড হাইটে ফোবিয়া আছে, তো আমার নিজের দেখে প্রচণ্ড ভয় লাগছিল, বাট খুব সুন্দরভাবে সমস্ত কিছু করছিলেন। আর তারপরে ছিল যে ব্যালেন্সের খেলা, আর একটা এই যে দেখো কাঁচের বোতলগুলোকে কেমন বোতলের একদম টিপে ব্যালেন্স করছিল, তারপরে জাগলিং। তো সমস্ত কিছু মিলিয়ে বেশ সুন্দর হচ্ছিল। আর এখানে যারা ছোটো ছোটো ডোয়ার্ফরা ছিলেন, তাদের দেখে আমার মেয়ে পাচ্ছিল খুব মজা, কেননা ওরা প্রচণ্ড হাসাচ্ছিল, চুটকুলা বলছিল, বিভিন্ন টাইপের হচ্ছে অ্যাক্টিভিটি করছিল। আর তারপরে ছিল আর একটা এরকমই মানে স্ট্রেংথেরই পুরো হচ্ছে একদম অ্যাক্টিভিটি। এই যে পুরো এই যে দড়ি দিয়ে মানে
নিজেকে বেঁধে পুরো এই যে ওপরে উঠে খেলা দেখাচ্ছিলেন। মানে প্রচণ্ডই দেখতে ভালো লাগছিলো। আর লাস্টের এই যে একটা পুরো ওপর থেকে গড়িয়ে গড়িয়ে পড়া, মানে রীতিমতো আমার নিজের এত ভয় করছিলো কি বলবো, মনে হচ্ছিলো যেন ওপর থেকে পড়ছে, আমার নিজের এত ভয় লাগছে কি বলবো, পায়ের নিচগুলো সেই যেন ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আর তারপরে ছিল এই একটা, এটাতে এই যে পুরো দেখতে পাচ্ছ চারখানা যে একদম তরোয়াল ছিল, তরোয়ালের ওপর ব্যালেন্স করছিল। প্রথমে মেয়েটা একা ব্যালেন্স করেছে, আর তারপরে যে দুজন ছেলে তারা এরকম তরোয়ালের ওপর ব্যালেন্স করছিল, আর তাদের ওপর একটা প্ল্যাঙ্ক দিয়ে তার উপরে হচ্ছে আবার ওরকম তরোয়ালের একটা বেড রেখে তার উপর ব্যালেন্স। তো যথেষ্টই মানে জিনিসটা সাহসিকতার আর হচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিস বা মানে প্রচণ্ডভাবে মানে একদম পারদর্শী হলে এরকম জিনিস করা যায়। তো বেশ সুন্দর ছিল এই জিনিসটা। আর তারপরে যে একটা ছিল এটা আমার না দেখে খুব গা শিরশির করছিল। এই যে দেখতে পাচ্ছ মানে মোটামুটি 5 থেকে 6টা এই যে চাকু পুরো একসাথে নিয়ে পুরো মুখের মধ্যে এই যে ঢোকাচ্ছিল। আর মানে জানি না, মানে আমি যখন দেখছিলাম না আমার নিজের গলাটাই যেন কেমন যেন একটা সরসর করছিল, মানে আমাদের দেখেই একটা কেমন লাগছিল। আমি আর বোন দুজনে তো দেখেই যে দুজনের মুখ চোখের অবস্থা এরকম। আর তারপরে এই যে এরকম ছিল হুলা হুপের হচ্ছে একটা অ্যাক্টিভিটি। আর এই দেখো এইখান থেকে পুরো এই যে রিংগুলোকে ছুটছিল, আর ওই যে মাঝখানে স্টেজের থেকে পুরো হচ্ছে যে করছিল সে ধরে নিচ্ছিল। আর এই দেখো কতগুলো রিংকে একসাথে ঘোরাচ্ছিল। লাস্টে যখন করছিলেন তখন টোটাল 4 থেকে 5খানা রিং অ্যাট এ টাইম করছিলেন। এরপরে ছিল আরও একটা রোপের অ্যাক্টিভিটি, এই যে পুরো দেখতে পাচ্ছ একটা দড়ির ওপর পুরো ব্যালেন্সিংয়ের খেলা। আর এরপরে ছিল এই যে একটা ফানি অ্যাক্টিভিটি, এখানে হচ্ছে আফ্রিকান টিম ছিল যারা প্রচণ্ড হাসাচ্ছিল, প্রচণ্ড সুন্দরভাবে ব্যালেন্সের এই যে খেলা দেখাচ্ছিল। এই যে এইভাবে পুরো ব্যালেন্সে করে বিভিন্ন টাইপের পশ্চার ওরা ফর্ম করছিল। দেখতে পাচ্ছ কতটা ব্যালেন্স ওদের পারফেকশনে রয়েছে। আর তারপরে ছিল আরও একটা রোপ অ্যাক্টিভিটি, এই যে দড়ি দিয়ে ঘোরাচ্ছিল, এটা যদিও বা আমার খুব একটা ভালো লাগেনি। আর তারপরে ছিল যে বন্দুকের খেলা, এই যে দেখতে পাচ্ছ এরা 3 জনে এখান থেকে বন্দুকে শ্যুট করছিল। সামনে ছিল হচ্ছে বেলুন, ওই বেলুনগুলোকে এরা শ্যুট করছিল। তো বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে এরা করছিল, যে দেখো উল্টো দিকে ঘুরেও হচ্ছে বন্দুকে শ্যুট করছিল। আর তারপরে ছিল আর একটা ওই কাপেলের রোপ অ্যাক্টিভিটি, এই যে দুজন মিলে এই যে ওপরে উঠে এই যে রোপে অ্যাক্টিভিটি করছিল। আর এরপরে যেই অ্যাক্টিভিটিটা সব থেকে আমার বেবি মজা পেয়েছে সেটা ছিল এই ডুয়ার্ফদের অ্যাক্টিভিটি, যেটা দেখতে পাচ্ছ প্রচণ্ড হাসছে। বেবলাকে তো পাত্তাই পাওয়া যাচ্ছে না, একবার তো তাকাতে বলছি তাকাচ্ছে, আবার ঘুরিয়ে দিচ্ছে। মজা পেয়েছি, চশমা পরে না। তারপরে ছিল ওই আফ্রিকান টিমের আরও একখানা মানে পারফরমেন্স। আর তারপরে ছিল এই যে একটা ডান্স আইটেম। আর এইখানে দেখতে পাচ্ছ এখানে ছিল আগুনেরও একটা অ্যাক্টিভিটি, এই যে যিনি সেই ডর্ফ ছিলেন না উনিই করছিলেন, কিন্তু মুখে এই যে দিয়ে আগুনের পুরো অ্যাক্টিভিটিটা বেশ সুন্দর ছিল। আর প্রচণ্ড মানে এটাতে সবাই ক্ল্যাপও করছিল, আর ওনার অ্যাটিটিউডটা ছিল সব থেকে মজার। আর এইখানে দেখো পুরো গায়ের মধ্যে পুরো আগুন দিয়ে পুরো খেলা দেখাচ্ছিলেন, আর যেটা দেখে লাগছিল বেশ মানে সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ অ্যাটিটিউডের কথা বলছিল না, এই যে এইরকম তার ব্যাপার স্যাপারগুলো, যেটাতে সবাই খুব হাততালি দিচ্ছিল। আর এই যে দেখো মুখ দিয়ে কেমন আগুন বার করছে, এইটা আমার সব থেকে না কেমন কেমন একটা লাগছিল দেখে। এই যে দেখতে পাচ্ছ গায়ের মধ্যে পুরো যে গলন্ত মোমগুলোকে ফেলছিল, তো আমার দেখে না এটা একদম ভালো লাগছিল না। আর এই একটাতে অনেকে এসে টাকাও দিচ্ছিল। তারপরে ছিল আর একখানা এই যে ব্যালেন্সের বা স্ট্রেংথের খেলা, এই যে দেখতে পাচ্ছ মুখের মধ্যে পুরো ধরে পুরো ঘুরছে, মানে ফার্স্টে একজন আর তারপরে ছিল 3 জন, এই যে এইভাবে দেখতে পাচ্ছ পুরো ঘুরছে। আর এখানে ছিল আর একটা অ্যাক্ট, যেটাও ছিল প্রচণ্ডই ভয়ের মতো। আর তারপরে আবার ছিল সেই আফ্রিকানদের হচ্ছে কিছু মানে এরকম জিমন্যাস্টিকের পারফরমেন্স, সেগুলো সমস্ত হয়ে গেল। আর বেশ লাগছিল সবকটা পারফরমেন্স খুবই ভালো। এবার সব ল্যাডার আর হচ্ছে নেটগুলোকে সব টানছে, আমার মনে হচ্ছে এবার যেটা নেটের ওপরে একদম ওপরে উঠে খেলাটা হয় ওই যে ওপরে ওইটা হবে।
যতক্ষণ এই সমস্ত নেট ফেট এগুলোকে ঠিক করা হচ্ছিল তার মাঝখানে কিন্তু একটা এই সাইকেলের কিন্তু অ্যাক্ট ছিল। এই যে দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে পুরো একদম ব্যালেন্সের পুরো অ্যাক্ট হচ্ছিল। ফার্স্টে ছিল নর্মাল সাইকেল, তারপরে হচ্ছে এক চাকার যে সাইকেল তারও একটা অ্যাক্ট ছিল। ওই দেখ কোথায় উঠে গেল ভেবলা, কোথায় উঠছে ওটা? উঠবি? দেখ মন্তু যখন চাকুটা পুচ্ছে আমার সেটা দেখেও ভয় লাগে। বাবা কেমন লাগছে? তো এতক্ষণ ধরে তো তোমরা সার্কাস দেখলে, তোমাদেরকে কিছু মনে হচ্ছে? তবে আমার এই সার্কাস দেখতে দেখতে দুটো মুভির কথা প্রচণ্ডই মনে পড়ছিল। একটা হচ্ছে ফির হেরাফেরি, ওতে যে ওই পুরো হচ্ছে অ্যাক্টগুলো ছিল সেগুলো, আর তার সাথে হচ্ছে মেরা নাম জোকার। আমার যেন এই দুটো মুভির যেন সিনগুলো বারবার মনে পড়ছিল। সার্কাসের সমস্ত অ্যাক্ট শেষ। এবার হচ্ছে যারা ওপরে আছেন ওনারা কিন্তু একে একে নিচে নামছেন, আর ওনারা রীতিমতো ওপর থেকে পুরো জাম্প করে নামছেন। এই যে দেখতে পাচ্ছ জিনিসটা কিন্তু বেশ হচ্ছে প্র্যাকটিসের আর প্রচণ্ড একটা ভয়েরও ব্যাপার। আমার কাছে তো প্রচণ্ডই ভয়ের ব্যাপার। তো এই যে দেখতে পাচ্ছ সার্কাস হয়ে গেল শেষ। আমার তো লাগলো বেশ আজকের দিনটা বেশ ভালো। কেমন লাগলো আমরা এগুলো সমস্ত সার্কাস মানে সার্কাস থেকে আবার এসেছি অপুর নাচ দেখতে। সে বলেছে এখানে তার নাচ হবে, নাচের প্রোগ্রাম আমাকে দেখতে আসতে। ঠান্ডার মধ্যে আমরা পুরো ঠান্ডা হাওয়া খেতে খেতে আবার নাচ দেখতে আসছি। হয়ে গেছে অনেকটা লেট, জানি না কিছু দেখতে পাবো কি না। প্রোগ্রাম তো অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। দিদি অনেকবার ধরে ফোন করেছে, সামনেই হচ্ছে সব প্রোগ্রাম, জানি না কি দেখতে পাবো। বেচারা বাচ্চারা অনেক আশা করে আছে। এখানেই হচ্ছে প্রোগ্রামটা। গিয়ে যে আমি দিদির সাথে দেখা করব সেটারও আমি চান্স পাইনি, এতটা একটা ভিড় ছিল। আর দেখলাম যে বাকিদের নাচ হচ্ছে, তো আমি ফার্স্টে ভেবেছিলাম এটাই হয়তো অপুদের নাচ হচ্ছে। এই মাঝখানে যে বাচ্চাটা আছে তাকে দেখে ভেবেছিলাম, তারপরে দেখলাম না এটা অপুর নাচ না, এটাই মনে হচ্ছে অপুদের টিম, তাই না? এটাই হবে হয়তো। আর আমি এখান থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এটাই ছিল আমাদের অকুর মানে বেবি 2 এর হচ্ছে গ্রুপের ডান্স। তো তোমরাও ডান্সটা দেখো, মানে অ্যাকচুয়ালি ওর গ্রুপের ওই 2 মাস হলো নাচ শিখছে, তো খুব একটা এখন অবধি ভালোভাবে শেখেনি, তবুও স্টেজে পারফরমেন্স করছে 2 মাসের মধ্যে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো দেখো তোমরা ওদের ডান্সটা। शीशा, लकड़ी, जाली, रोशनदान, धूप, धूप, ये तो बोलता भी है।
বাচ্চাদের নাচের পরে ছিল একটা বড়দের নাচ, যেটা আমার মেয়ের লাগছিল খুব ভালো। এরা এখানে অনেক প্রপস নিয়ে যে নাচটা করছিল, যার জন্য খুব ভালো লাগছিল। তো দেখো তোমরা এই নাচটা। عندي خوش فاصلة يا اخي توز توز والله خوش رقصة يا اخي توز توز عندي خوش فاصلة এখানে রয়েছে ফুড কাউন্টারও, এখানে অনেক রকমের কিছু রান্না হচ্ছে, সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে। ফুড কার্ট, কুপনগুলো দেখা থাকবে। আর এই যে আমরা সব কুপনগুলো নিয়ে নিয়েছি, কুপনগুলো দিয়ে এখন আমরা খাবার নেব। তার জন্য আমি হাতটা গরম করছি এখানে। ও আগুনে হাত দেখছে মানে এখানে आपकी शादी हो गई দুজনের জন্য নিয়ে तो এসেছি না। तो प्लीज बता देना हम এখানে রাখো। क्या नाम है भाभी जी आपका? কেমন খেতে? यहाँ पे কেমন किसी और के पास यहाँ पे मुझे কেমন লাগছে? भाभी जी आप হ্যালো। इससे पूछो अच्छा খাওয়া দাওয়ার পরে এখানে হচ্ছিল ম্যাজিক শো, যেটা ওই নাচের পারফরমেন্সের মাঝখানে একটু হচ্ছিলো, যেহেতু বাচ্চাদের শো তো ওদেরকে তো একটুখানি যে কোনো জিনিস দিয়ে একটুখানি ওদেরকে বেশ মনোরঞ্জন করে রাখতে হবে। তো যার জন্য একটা ম্যাজিক শো ছিল, যেটা বেশ ভালো হচ্ছিল। তো এখানে বেবি আর অক্কু মিলে ম্যাজিক শো দেখছিল, কিন্তু আমাদের বেশিক্ষণ দেখলে হবে না, আমরা অনেকক্ষণ বেরিয়েছি। তো বেশিক্ষণ আমাদের আর ম্যাজিক শো দেখার বা পুরো পারফরমেন্সটা দেখার আর টাইম হয়নি। তো আগে তো পাস্তা খেয়েছিলাম, পাস্তা খেয়ে এবার নিয়ে নিয়েছিলাম আমরা পাও ভাজি। তো এগুলোই আজকে ডিনার করে চলো এবার ফিরতে হবে বাড়িতে। যাওয়ার সময় কেমনভাবে গেছিলাম আর ফেরার সময় পুরো ঠান্ডা খুব ঠান্ডা উড়ি বাবারে। চলে এসেছি বাড়িতে আর ঠান্ডা মানে কলকাতায় এবার ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। আমার যদি বা শীতকাল খুব প্রিয় বলে আমার তো বেশ ভালো লাগছে, তবে বেশিরভাগ লোকেরই ঠান্ডায় অবস্থা একদম খারাপ। কিন্তু আমাদেরও আজকে যেহেতু আমি জাস্ট ওই একটা জিন্সের জ্যাকেট পরে গেছি বলে আমার বেশ ঠান্ডাই লাগছিল, যার জন্য পুরো প্রোগ্রামটা আমি আর দেখিনি। আমি ওখানেই খানিকক্ষণ থেকে চলে এসেছিলাম, নাহলে বেশি রাত হয়ে গেলে আবার বাড়ি ফেরাটা একটা সমস্যা হয়ে যাবে। তো সমস্ত কিছু দেখলে তোমরা, ফার্স্টে সার্কাস থেকে শুরু করে প্রোগ্রাম অক্কুর সমস্ত কিছু তোমাদের দেখালাম। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্টে শেয়ার করো। তোমাদের এই ঠান্ডায় কি কেমন অবস্থা সেটা অবশ্যই কমেন্টে বলো, আর কারা কোথায় থেকে দেখছো সেখানে কীরকম ঠান্ডা সেটাও অবশ্যই বলো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার।